11 দলীয় ঐক্য আহ্বানে আয়োজিত আজকে গর্বিত শহীদ পরিবারের সম্মানিত সদস্যবৃন্দ এবং জুলাই যোদ্ধাবৃন্দের সাথে এই মত বিনিময় সভার প্রিয় সম্মানিত সভাপতি, এনসিপির সম্মানিত আহ্বায়ক, জাতীয় সংসদের বিরোধী দলের চিফ হুইপ প্রিয়ভাজন নাহিদ ইসলাম, মঞ্চে বসা 11 দলের শীর্ষ নেতৃবৃন্দ, শহীদ পরিবারের সম্মানিত গর্বিত সদস্যবৃন্দ, আমার সামনে উপস্থিত শহীদ পরিবার এবং জুলাই যোদ্ধাবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, যেহেতু জোহরের সালাত আসন্ন, সেই কারণে আমি বেশি কথা বলব না। আমি শুধু এটুকু বলব, আওয়ামী লীগ কার্যত 2006 সালের 28 অক্টোবর থেকে দেশে ভয়াবহ পুনঃ রাজনীতির সূচনা করেছিল। এর ধারাবাহিকতায় 2024 সালের 5 আগস্ট পর্যন্ত তারা তাদের হাত এই বাংলাদেশের দেশপ্রেমিক মানুষের হাতে তারা রাঙিয়েছিল রক্ত দিয়ে। তাদের শেষ পরিণতি কি হয়েছে আমাদের সবার সামনে পরিষ্কার। আর আসল পরিণতি আল্লাহর জিম্মায় তাদের জন্য অপেক্ষা করছে। দুনিয়ায় তারা লাঞ্ছিত হয়েছে। এর আগে স্বাধীন বাংলাদেশের কোন শাসক এভাবে দেশ থেকে পালিয়ে যায়নি। মৃত্যুর চাইতেও পালিয়ে যাওয়া আরো বেশি অপমানজনক। সেই অপমান তাদের কপালে জুটেছে। আমরা সবাই মজলুম ছিলাম। পার্লামেন্টে আমি 2-3 বার বলেছি, এই পার্লামেন্টে এমন সদস্য খুঁজে পাওয়া কঠিন হবে যিনি ফেসিবাদের হাতে জুলুমের শিকারে পরিণত হন। সুতরাং এটি মজলুমদের একটা মিলন মেলা। মজলুম তো মজলুমের দুঃখ বোঝার কথা, কিন্তু আফসোস ক্ষমতার চেয়ে সম্ভবত এইরকমই নির্মম যে মানুষকে তারা